বিসমিল্লাহির রহমানির রহিম। কোনো যৌগে কার্বনের শতকরা সংযুতি 92.31% এবং হাইড্রোজেনের শতকরা সংযুতি 7.69% হলে যৌগটির স্থূল সংকেত কত? তাই এটার আমরা অ্যান্সার করব। সমাধান: প্রত্যেক মৌলের শতকরা পরিমাণকে আমরা যৌগটির ক্ষেত্রে লিখব প্রত্যেক মৌলের শতকরা পরিমাণকে তার পারমাণবিক ভর দ্বারা ভাগ করি। তাহলে কার্বন দেওয়া আছে 92.31, এই যে 92.31, এটাকে ভাগ করতে হবে তার পারমাণবিক ভর। কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12, ভাগ করে মান আসবে 7.69। আবার হাইড্রোজেনের শতকরা পরিমাণকে ভাগ করতে হবে, যে শতকরা পরিমাণ হচ্ছে 7.69, এটাকে ভাগ করতে হবে হাইড্রোজেনের পারমাণবিক ভর 1 দ্বারা ভাগ করলাম, মান আসবে 7.69। এখন দেখা যাচ্ছে যে ভাগফলগুলো ভগ্নাংশ আসছে। যদি কখনো ভগ্নাংশ আসে তাহলে কখনোই আমাদের স্থূল সংকেত বের হবে না, আমাদের এগুলো মানগুলো পরিপূর্ণ সংখ্যা নিয়ে আসতে হবে। সেজন্য দেখতে হবে এই দুটোর মধ্যে বা যে ভাগফলগুলো আসবে এই ভাগফলগুলোর মধ্যে ক্ষুদ্রতম কোনটা, ওই ক্ষুদ্রতম দিয়ে আবার প্রত্যেক ভাগফলকেই ভাগ করতে হবে। তাই এখানে দুটা মান একই, তার মানে যে কোনো একটা দিয়ে তাদের এই ভাগফলকে আবার ভাগ করতে হবে। প্রত্যেক ভাগফলকে ভাগফলের ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করে। যেহেতু এখানে কার্বনের এবং হাইড্রোজেনের উভয়ের ক্ষেত্রে একই সংখ্যা, তার মানে যে কোনো একটা দিয়ে একবার এটাকে ভাগ, মানে এই দুটার মধ্যে যে কোনো একটা দিয়ে একবার এটাকে ভাগ, একবার এটাকে ভাগ, কারণ দুটো মান সমান। আর যদি এগুলোর ভিতরে কোনো ক্ষুদ্রতম থাকতো, ওই ক্ষুদ্রতম দিয়ে প্রত্যেক ভাগফলকে আমরা ভাগ করতাম। কিন্তু আমাদের কথাটা ঠিকই এভাবে লিখতে হবে, প্রত্যেক ভাগফলকে, মানে প্রত্যেক ভাগফলকে ভাগফলের ক্ষুদ্রতম সংখ্যা, এইগুলোর মধ্যে যদি ক্ষুদ্রতম থাকতো ওটা দিয়ে প্রত্যেককেই ভাগ করতাম। তা যেহেতু দুটো সমান, তাহলে যে কোনো একটা দিয়ে উভয় ভাগফলকে আবার ভাগ করতে হবে। এখন এই যে কার্বন নিলাম 7.69, ওটাকে ভাগ করতে হবে 7.69 দ্বারা, মান আসবে 1। হাইড্রোজেন এটা পাইছে 7.69, তাহলে দুটো একই, তাহলে ওই 7.69 দ্বারা ওইকে আবার ভাগ করে নিলাম 1। যেহেতু কার্বন হাইড্রোজেন উভয়ের ক্ষেত্রে আবার পূর্ণ সংখ্যা আসছে, তাহলে আমরা লিখবো যৌগটির স্থূল সংকেত। যৌগটির স্থূল সংকেত। তাহলে কার্বন একটা, হাইড্রোজেন একটা, মান আসলে হচ্ছে CH। কোনো যৌগে কার্বনের শতকরা সংযুতি 92.31% এবং হাইড্রোজেনের শতকরা সংযুক্তি 7.69%। যৌগটির আণবিক ভর 78 হলে আণবিক সংকেত নির্ণয় করো। আমাদের আণবিক সংকেত বের করতে বলছে, তার মানে আগে স্থূল সংকেত বের করতে হবে। পূর্বে আমরা যেভাবে করেছিলাম স্থূল সংকেত নির্ণয়, সেভাবে আগে স্থূল সংকেত বের করব। আমার প্রথমে লিখব প্রত্যেক মৌলের শতকরা পরিমাণকে তার পারমাণবিক ভর দ্বারা ভাগ করে। এখানে লিখব প্রত্যেক মৌলের শতকরা পরিমাণকে তার পারমাণবিক ভর দ্বারা ভাগ করে। কারণ যেহেতু দেওয়া ছিল কার্বনের শতকরা পরিমাণ 92.31, আমরা লিখব কার্বনের শতকরা পরিমাণ হচ্ছে 92.31, এটাকে ভাগ করতে হবে তার পারমাণবিক ভর, কার্বন পারমাণবিক ভর হচ্ছে 12, মান আসবে
7.69। আবার হাইড্রোজেনের শতকরা পরিমাণ 7.69, ওটাকে ভাগ করতে হবে হাইড্রোজেন পারমাণবিক ভর 1 দিয়ে, 7.69। এখন লিখতে হবে, দেখা যাচ্ছে যে ভগ্নাংশ আসছে, তাহলে আমরা লিখব প্রত্যেক ভাগফলকে ভাগফলের ক্ষুদ্রতম দ্বারা ভাগ করে। যেহেতু ছিল কার্বন 7.69, এই ভাগফলগুলোর মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। তাহলে যেহেতু একই, তার মানে যেকোনো একটা দিয়ে একবার এটাকে ভাগ আর একবার এটাকে ভাগ, তাহলে আমরা 7.69কে ওই 7.69 দিয়ে একবার ভাগ করলাম, আসলে 1। আর হাইড্রোজেন ছিল 7.69, এর ভাগ করলাম আবার 7.69, মান আসবে 1। যৌগটির স্থূল সংকেত লিখব। তাহলে কার্বন হচ্ছে একটা, হাইড্রোজেন হচ্ছে এই যে একটা, এক দিতে হয় না, আমরা লিখব সরাসরি এমনিতে CH। এটা হচ্ছে স্থূল সংকেত। প্রশ্ন ছিল যৌগটির আণবিক ভর 78 হলে আণবিক সংকেত নির্ণয় করো। যৌগটির আণবিক ভর 78 হলে আণবিক সংকেত নির্ণয় করো। তা যেহেতু এবার আমাদের আণবিক ভর দেওয়া আছে, আণবিক সংকেত বের করতে হবে। তা প্রথমে আমরা আগে স্থূল সংকেত বের করে ফেললাম। এখন আমরা লিখব যৌগটির আণবিক সংকেত। আণবিক সংকেত স্থূল সংকেত যেহেতু পেয়েছিলাম CH, আমরা এই CHটা দিব স্থূল সংকেতের, আর এখানে একটা N যোগ করব। N যোগ করে সেটা হয়ে যাব আণবিক সংকেত। যেহেতু আমরা আণবিক সংকেত পেয়ে গেছি, এই আণবিক সংকেতটার ভরই দেওয়া আছে 78, তাই আমরা লিখব CHN আণবিক সংকেতটির ভর। CHN আণবিক তাহলে CHN আণবিক সংকেতের ভর 78। এখন আমরা দেব কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12 গুণন হচ্ছে পরমাণু সংখ্যা 1। হাইড্রোজেন পারমাণবিক ভর 1 গুণন হচ্ছে হাইড্রোজেনের নিচে কিছু নাই, তার মানে 1 আছে, পরমাণু সংখ্যা 1। এবার আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই যে এনটা আছে, এনটা এবার আমরা এইভাবে গুণ অবস্থা দেব, এগুলো লিখব 78। এরপরে 12কে 12 যোগ 1কে 1 গুণন হচ্ছে n ইকুয়াল টু হবে 78। এরপর 12 যোগ 1 13, 13 গুণন n হলো। তাহলে n যদি আমরা রাখতে চাই, তাহলে 78 ভাগ এই 13, 78কে 13 দিয়ে ভাগ করলে 6 13 78, মান আসবে 6। এই যে যৌগটির আণবিক সংকেত ছিল CHN, এর মান আমরা পেয়ে গেছি 6, তার আণবিক সংকেত ছিল CHN, তাই n এর মান আমরা পেয়ে গেছি 6। এখন আমরা লিখব যৌগটির আণবিক সংকেত। যৌগটির আণবিক সংকেত ছিল CHN, n এর মান আমরা আবার পেয়ে গেছি 6। তা আমরা এবার লিখলাম যৌগটির আণবিক সংকেত CH, এই n এর মান ছিল 6, 6 এখানে বসিয়ে দিলাম, মান হচ্ছে C6। এই 6টা কার্বন নিচে হবে, হাইড্রোজেন নিচে হবে। এটাই ছিল যৌগটির আণবিক সংকেত।